আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলে বোরহানি রেসিপি। চেষ্টা করেছি আপনাদের সাথে খুব সহজভাবে একটা বোরহানি রেসিপি তুলে ধরার জন্য। আজকের এই বোরহানিটা তৈরি করার জন্য আমি কোনো ধরনের ব্লেন্ডার ব্যবহার করব না। ব্লেন্ডার ছাড়া নর্মাল ডাল ঘুটনি বা হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক। বোরহানি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আধা কেজি পরিমাণ টক দই। টক দই যদি এক্সট্রা পানি থাকে সেক্ষেত্রে অবশ্যই পানিটাকে ঝরিয়ে নিতে হবে। যে কোনো একটা সুতি পাতলা কাপড়ে অথবা একটা স্ট্যান্ডে টক দইটা ঢেলে রেখে দিবেন, তাহলেই দেখবেন এক্সট্রা পানিটা কিছুক্ষণ পরে ঝরে যাবে। এবার আমি একটা মিশ্রণ রেডি করে নিব। এর জন্য এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা নিচ্ছি। এখানে আমি 3টা কাঁচামরিচ, তবে আপনারা চাইলে আরও কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষা, তবে আমি এখানে কালো সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে হলুদ সরিষাটাও ব্যবহার করতে পারবেন। এবার এই সব কিছুকে আমি বেটে নিব। আমি এভাবে একদম মিহি করে বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। এখন খুবই সামান্য একটু পানি দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা ব্লেন্ড করতে চাইলে পানিটা দিয়ে ব্লেন্ড করতে পারবেন, তবে চেষ্টা করবেন খুবই অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিতে। টক দইটাকে এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে হালকা করে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টেলে নেওয়া জিরার গুঁড়া দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ বিট লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, তবে চেষ্টা করবেন এই রেসিপির জন্য বিট লবণটাই ব্যবহার করার জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী প্রতিটা উপকরণই কিন্তু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। এবার ধনিয়া পাতা পুদিনা পাতার মিশ্রণটাকে এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ব্যবহার করছি। আর অবশ্যই চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার জন্য, এতে করে এক্সট্রা অংশটা ফেলে দেওয়া যাবে। এখন সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এখানে হ্যান্ড উইক্সের পরিবর্তে ডাল ঘুটনিও ব্যবহার করতে পারবেন। মূলত সব কিছু মসৃণভাবে মিশিয়ে নিতে হবে। এই তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি বোরহানিটা একটু ঘনই পছন্দ করি, তাই এর মধ্যে কোনো পানি ব্যবহার করছি না, তবে আপনারা প্রয়োজন মনে করলে সামান্য একটু ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে একটু টেস্ট করে নেবেন, নিজের টেস্ট অনুযায়ী সব কিছু ঠিক থাকলে বুঝতে হবে যে বোরহানিটা রেডি হয়ে গিয়েছে। আমারটা রেডি হয়ে গিয়েছে, এবার পরিবেশনে চলে যাব। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ির বাবুর্চিদের স্টাইলে বোরহানি। খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপি, আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন। আমি তো বলবো বিয়েবাড়ির থেকেও বাসায় তৈরি বোরহানিটা বেশি মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।